গুড মর্নিং স্টুডেন্ট। আমরা আবার বাংলা ক্লাসে চলে এসেছি। বাংলা ক্লাসে আজকে আমরা কি পড়ব? তীরের রাজা গল্পটার তীরের রাজা 2 গল্পটার আগের দিন কিছু শব্দের অর্থ, বাক্যের ব্যাখ্যা আমরা শিখেছিলাম। কয়েকটা প্রশ্নেরও উত্তর আমরা শিখেছিলাম। বাকি প্রশ্নগুলোর উত্তর আজকে আমরা আবার শিখব। কেমন? আচ্ছা, কতটা শেখা হলো তার মধ্যে মুখে মুখে বলো সূর্য মাথার উপর উঠে গেছে মানে কি? এটা পড়েছিলাম আমরা, আমি আরেকবার বলে দিচ্ছি। সূর্য মাথার উপর উঠে গেছে মানে দুপুরবেলা। তারপরে কি আছে? তোতন দেখতে না পেলে পর্বতের ভাগ্যে কি ঘটতো? তোতন দেখতে না পেলে, তোতন যদি পর্বতকে দেখতে না পেত তাহলে পর্বতকে দানব বলে কেউ মেরে দিত, আর নইলে না খেয়ে মরে যেত। বনের মধ্যে তো কিছু খাবার পাওয়া যায় না, সে তো পাখি পুড়িয়ে খাচ্ছিল, তোমরা তো পড়লে, তাই সে না খেয়ে মারা যেত। তারপরে কি আছে? তোতন কাঁধে চেপে ফিরতে চাইল না কেন? তোতন ভাবলো বড়দের মতন অ্যাডভেঞ্চার করে ফেলার পর আর কি কাঁধে চেপে যাওয়া যায়? সে তো পুরো বড়দের মতন একটা অ্যাডভেঞ্চার করে ফেলেছে, এরপর কাঁধে চেপে যাওয়াটা একটা লজ্জাকর ব্যাপার, তাই তোতন সোমরাইয়ের বাবার কাঁধে চেপে যেতে চাইল না। তোমার কি তোতনকে ভীতু বলে মনে হয়? তোতন মোটেও ভীতু নয়, তাহলে সে একা একা পাহাড়ে যেত না। তোতন যদি ভীতু হতো তাহলে সে একা একা পাহাড়ে যেত না। তোতন মোটেই ভীতু নয়। কেন ভীতু নয়? কারণ সে একাই পাহাড়ে গিয়েছিল। সোমরাইও যখন যেতে চায়নি, পিসমশাইও দানও আছে বলে ওদিকে যেতে দেয়নি, সোমরাই তখন একাই পাহাড়ের দিকে চলে গিয়েছিল। কেন গিয়েছিল? তার মনে সাহস আছে বলে। আচ্ছা, এরপরে কি আছে? জ্ঞানমূলক প্রশ্ন কি আছে তাতে? ওপর পানে উঠতে গিয়েই তোতন দানবটাকে দেখতে পেল। কিসের ওপর পানে? পাহাড়ের ওপর পানে। কিসের ওপর পানে? পাহাড়ের ওপর পানে। দানবটা দেখতে কিরকম? দানবটার ভীষণ বিকৃত মুখ, একদিকে চোখ নেই, সেখানে খানিক পোড়া মাংস বা চামড়া, আর একটা চোখে কোনো লোমই নেই, মাথার চুল নেই, কোঁচকানো চামড়া, সে এক বিভৎস মূর্তি। তাহলে দানবটাকে কেমন দেখতে? দানবটার ভীষণ বিকৃত মুখ, একদিকের চোখ নেই, সেখানে খানিক পোড়া চামড়া, আর একটা চোখে কোনো লোমই নেই, মাথার চুল নেই, কোঁচকানো চামড়া, সে এক বিভৎস মূর্তি। না, ওটা পর্বতহাস্তা, সত্যি কোনো দানব হয় না। তাহলে ওটা কি সত্যিই দানব? না, ওটা পর্বতহাস্তা, আসলে সত্যি কোনো দানব হয় না। কেমন বোঝা গেল? দানবটা গাছের নিচে বসে কি খাচ্ছিল? দানব আসলে কে? দানব আসলে পর্বতহাস্তা। সে কি খাচ্ছিল? পাখি পুড়িয়ে খাচ্ছিল। তোতনকে দেখে সে কি করলো? তোতনকে দেখে বিকৃত গলায় দানবটা কি যেন বলল, তারপর উঠে দাঁড়ালো। তোতন পিছন ফিরে ছুটতে লাগলো, তখন সেও তোতনের পেছনে ছুটতে লাগলো। তাহলে কি হলো? তোতনকে দেখে বিকৃত গলায় দানবটা কি যেন বলল, তারপর উঠে দাঁড়ালো। তোতন পিছন ফিরে ছুটতে লাগলো, তখন সেও ছুটতে লাগলো। হলো? এর পরের প্রশ্ন কি আছে? অপারেশন করলে তোর চেহারা অনেকটা ভালো হবে, কে কাকে একথা বলেছেন? তোতনের পিসমশাই পর্বতহাস্তাকে একথা বলেছেন।
কে কাকে বলেছেন তাহলে বোঝা গেল? তোতনের পিসুমশাই পর্বত হাঁসদাকে এই কথা বলেছেন। অপারেশন করে চেহারা ভালো করতে হবে কেন? পর্বত হাঁসদার চেহারা আগুনে পড়ে দেখতে বিভৎস হয়ে গিয়েছিল, তাই অপারেশন করে চেহারা ভালো করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? পরের প্রশ্নটা কি আছে? তোকেই এখন তীরের রাজা হতে হবে। তোকেই এখন তীরের রাজা হতে হবে। কে বলেছে, কাকে বলেছে? তীরের রাজা হতে গেলে কি করতে হবে? তোকেই এখন তীরের রাজা হতে হবে পর্বত হাঁসদা বলেছে সোমরাইকে। কে বলেছে? পর্বত হাঁসদা। কাকে বলেছে? সোমরাইকে। তীর ছুঁড়ে উড়ন্ত পাখি নামিয়ে ফেলতে হবে তীরের রাজা হতে গেলে। তাহলে উড়ন্ত পাখিকে তীর ছুঁড়িয়ে নামিয়ে ফেলতে পারলে তবেই সে তীরের রাজা হবে। এরপর 3 নম্বর প্রশ্ন, বোধমূলক প্রশ্ন কি আছে? তোতন দানকে ভয় করে না কেন? তোতন কলকাতার বড় স্কুলে পড়ে, তাই ওসব ডানোটানোকে সে ভয় পায় না। ভয় পেয়ে তোতনের লজ্জা করছিল কেন? সোমরাই তোতনকে পর্বতের কথা বলেছিল, তার সেসব কথা মনে পড়া উচিত ছিল, অথচ সে ভয় পেয়ে গেল, তাই তার খুব লজ্জা করছিল। তোতন তো সোমরায়ের কাছ থেকে পর্বত হাঁসদার বিষয়ে সবটাই শুনেছে, তাই তোতনের কি মনে হচ্ছে যে যখন সে পর্বত হাঁসদাকে দেখে দানব বলে ভয় পেয়েছিল, তখন তার বোঝা উচিত ছিল যে ওটা আসলে পর্বত হাঁসদা, তার ভয় পাওয়া উচিত ছিল না, সেই জন্য তার খুব লজ্জা করছিল। এরপরে কি আছে? এরপরে আছে তোমাদের কার সঙ্গে কার যোগ পাশে সংখ্যা লিখে বোঝাও। আচ্ছা, খরগোশ, খরগোশের সঙ্গে কিসের যোগ? কান লম্বা, ঘন লোম, ভালোবাসতে ইচ্ছে করে। তারপরে কি? জঙ্গল, অনেক গাছ, সবুজ ছায়া, বেশ ঠান্ডা। দানব, বিকৃত মুখ, এক চোখ নেই, কোঁচকানো চামড়া। অ্যাডভেঞ্চার, সাহস, অজানা জায়গা, বিপদের সম্ভাবনা। ঠিক আছে, তোমাদের স্টাডি মেটেরিয়ালে আমি এগুলো দিয়ে দেবো। তোমাদের ওয়ার্কশিট কি করবে তোমরা, এইগুলো তোমাদের কাজটা কি? এইগুলো পড়ে তৈরি করা। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। পরের ক্লাসে আবার অন্য পড়া নিয়ে দেখা হবে। কেমন?